সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার বন্ধুরা, তোমরা চিন্তা করো না, কারণ আমরা এমন আল্লাহর সৃষ্টি, যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, সেই আল্লাহর কালেমা দেওয়ার জন্য, সেই আল্লাহর দ্বীনকে নিয়ে যাওয়ার জন্য আমরা আজকে এখানে অবস্থান নিয়েছি। ও আমার বন্ধুরা, তোমরা কেউ ভয় পেও না। এ ভাই একটু সাউন্ড কমে দেন তো। তোমরা কেউ ভয় পাবে না, কারণ আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারা যদি আমার পথে থাকে, আমার দ্বীনের পথে থেকে, তাদের উপর যত বিপদ বাধা বিপত্তি আসুক না কেন, ওখান থেকে যদি তাকওয়া অবলম্বন করতে পারে, আমি আল্লাহর উপর একনিষ্ঠভাবে ভরসা করতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার ওই বান্দাদের উপর সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমিরুল মুমিনিন যে একটা চিঠি লিখেছেন, সেই চিঠিটা বাহির করলেন জামার পকেট থেকে, বাহির করে জঙ্গলের হিংস্র প্রাণীদের দিকে এইভাবে তাক করে বলতেছে, ও জঙ্গলের হিংস্র প্রাণীগুলো, আজকে তাকায়া দেখো, আমরা যে কাজের জন্য যাচ্ছি, আমরা আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা রোম সাম্রাজ্যের বাদশাকে দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছি। কালেমার দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত। প্রিয় ভাইয়ের আমার, এই কালেমার এত মর্যাদা, এত পাওয়ার, হাদিস শরীফের মধ্যে লিখেছেন, কোন বান্দা, এই যে যেমন দেখেন, এই যে রমাদান, আমরা দেখেন কি করব, সারা দিন শেষে ইফতারের জন্য আমরা বসে যাই কি যাই না? যাই। এবার দেখেন, আমরা সারা দিন শ্যাম সাধনা করার পর যখন ইফতার নিয়ে বসে যাই, ওখানে খেজুর আছে, পোলাও আছে, কোরমা আছে, আঙ্গুর আছে, আপেল আছে, বিরিয়ানি আছে, কত কিছু আছে। দেখা যায় 20 মিনিট, 30 মিনিট, আধা ঘন্টা আগে আমরা বসে যাই। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা, কেন আমার বান্দাগুলি এইভাবে খাবার নিয়ে বসে থাকে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আপনি তো ভালো জানেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ তো জানি, তারপরও তোমাদেরকে সাক্ষী রাখতে চাই। তোমরা আমার এই বান্দার জন্য সাক্ষী দিবা, ওই মাশরে হাশরের ময়দানে যখন আমার এই বান্দাগুলি বিপদগ্রস্ত হয়ে যাবে, ওই মাশরে হাশরের ময়দানে যেই দিন আমার বান্দাগুলি দাঁড়িয়ে যাবে হিসাব দেওয়ার জন্য, সেই সময় আমার বান্দাগুলি পেরেশান হয়ে যাবে। আমি তখন ওই বান্দাগুলি যারা রমাদান, যারা শ্যাম পালনকারী, তাদেরকে যেন কোট করে করে বাছাই করে করে তাদেরকে যেন আমি আল্লাহ বাহির করতে পারি তোমাদের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আল্লাহ রব্বুল আলামিন এই জন্য তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সারাদিন শ্যাম সাধনা করার পর ইফতার নিয়ে যখন তোমরা ওই সময় আল্লাহর কাছে হাত তুলে বলো, তোমাদের গুনার ভয়ে কাঁদো, তোমরা আল্লাহকে ডেকে ডেকে বলো, রব্বুল আলামিন, এই যে শ্যাম সাধনা করলাম, সারাদিন শ্যাম সাধনা করেছি আল্লাহ তোমার জন্য, আল্লাহ তোমাকে ভয় পেয়ে, আল্লাহ তোমার উপর ভরসা করে শ্যাম ছেড়ে দেই নাই। রব্বুল আলামিন এই রমাদানকে ওসিলা করে আমাদের পিছনের সব গুনাহগুলো মাফ করে দাও। ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তোমার ওই বান্দাগুলি হাত উঠাইছে, এই জন্য তারা মাপ চায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা তাদের আমলনামায় লিখে নাও, কোট করে নাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দারা এই যে সারাদিন শ্যাম সাধনা করার পর তাদের সামনে কত খাদ্য ছিল, কিছু খায় নাই। কিসের জন্য খায় নাই? আমি আল্লাহর ভয়ে। কার ভয়ে খাই নাই আমরা? আল্লাহর ভয়ে। আমরা মনে করেন যদি গোপনে এক গ্লাস পানি পান করি, কেউ আমাদের কিছু বলবে? যদি প্রকাশ্যেও খাই, কেউ কিছু বলবে? হ্যাঁ, কি জন্য খাই না? কারণ আল্লাহর হুকুম
মানার জন্য। ভাই ফ্যানটা দেন। আল্লাহর হুকুম পালন করার জন্য। প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলো, আমার ফেরেশতারা, আমার বান্দাগুলিকে তুমি এবার কি করবা? তাদের আমলনামায় যে গুনাহগুলো আছে, ওই গুনাহগুলো এই রমাদানকে ওসিলা করে তুমি আমার ওই বান্দাগুলির আমলনামায় সব গুনাহগুলো নেকিতে পরিণত করে দাও।